আল্লাহ হামিদা ওয়া মুসল্লিয়া। বিষয় হচ্ছে দুইটি কাজ করলে তার জন্য জান্নাত নিশ্চিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিয়াত ৭৯ নম্বর সূরার ৪০ এবং ৪১ নম্বর আয়াতে কারিমায় এই বিষয়টি ব্যক্ত করেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। ১ নম্বর কাজ হচ্ছে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কিয়ামতের দিন দাঁড় হতে হবে এই ভয় করে। দ্বিতীয় কাজ হচ্ছে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং তার নফসকে, তার প্রবৃত্তিকে, তার চাহিদাকে সে দমন করে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার স্থান হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে প্রথম বিষয়টি হচ্ছে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড় হতে হবে এই ভয় করে। এটা হচ্ছে তাকওয়া। যার অন্তরের ভিতর তাকওয়ার বীজ বপন হয়, সে ব্যক্তি পাপের দিকে কখনো যেতে পারে না। সে ব্যক্তি দুনিয়ার সকল ভালো কাজের দিকে মনোযোগী হয়, অশ্লীল অসৎ কাজ থেকে সে দূরে থাকে। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটি কাজের জন্যই জান্নাতের কথা বলেছেন। কেননা এই দুইটি কাজের ভিতরেই লুকিয়ে আছে পৃথিবীর সকল ভালো কাজ ও সকল খারাপ কাজ। যে আল্লাহ ভীতি যার ভিতরে থাকবে, সে সালাত আদায় করবে, সে সিয়াম পালন করবে, সামর্থ্য থাকলে হজ আদায় করবে, যাকাত দিবে। দ্বিতীয় কাজ হচ্ছে অনাহান নাফসা আনিল হাওয়া, অশ্লীল বেহায়াপনা যত সুযোগ তার সামনে আসবে সে সবগুলোকে আল্লাহর ভয়ে দূরে সরিয়ে দিবে। তার চোখের সামনে মেয়ের ছবি ভাসবে, কিন্তু সে সেটাকে দেখবে না, চোখকে নামিয়ে নিবে। রাস্তায় মেয়েকে দেখার সাথে সাথে তার যতই ভালো লাগুক না কেন, সে তার চাহিদাকে দমন করবে, চোখকে নামিয়ে নিবে। সুযোগ পাবে মেয়ের সঙ্গে খারাপ কাজে লিপ্ত হওয়ার, কিন্তু সে তার চাহিদাকে দমন করবে। সুযোগ পাবে দুধের মধ্যে পানি মেশানোর, মধুর মধ্যে ভেজাল কিছু মিশিয়ে মধুকে বৃদ্ধি করার, কিন্তু সে সকল সুযোগকে হাতছাড়া করবে। সামান্য ৬০ বছরের দুনিয়ায় সে এগুলোকে চায় না। সে বুঝে যে পরকাল বিশাল জগৎ, সামান্য এইটুকু সময় আমি একটু হারাম উপার্জন করে আমি বৃদ্ধি একটু করে একটা সুখে শান্তিতে থাকতে পারি, কিন্তু পরকালের বিশাল জগতে আমার কঠিন শাস্তি হতে পারে। সেই দিন আমার শাস্তিকে কেউ রক্ষা করতে পারবে না। তাই একটু দুনিয়ায় আঁটসাঁট হয়ে চলি, একটু দুনিয়ায় কষ্ট করে চলি, পরকালের বিশাল জিন্দেগি আমার জন্য সুখময় হবে। তো প্রিয় দর্শকবৃন্দ, তাই এই দুইটি কাজ আমরা সবাই করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুইটি কাজ করে জান্নাতকে হাসিল করে নেওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।